দাঁড়ান দাঁড়ান, স্কিপ করবেন না। আপনারাও কি প্রতিদিন পেঁয়াজ কলির তরকারি আর ফুলকপির ঝোল খেয়ে খেয়ে বিরক্ত হচ্ছেন? চাইছেন কিছু নতুন রকমের খেতে? তাহলে এই রেসিপিটা একদম আপনাদের জন্য। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি একদম এক পদেই হবে, প্লেট খালি। তো নমস্কার, আমি ঝর্ণা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সবার প্রথমে রেসিপিটি শুরু করার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। এবারে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দুটো ডিম। ডিমের মধ্যে আমি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে রেখেছিলাম। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হও, আবার এরকম নতুন নতুন মজার সুস্বাদু রেসিপি পেতে গেলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইবার করতে হবে। তো দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এক এক করে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি বেশি করে শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণ জিরে, গোটা জিরে। ভালো করে এটাকে তেলের মধ্যে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করেই কাটবেন, তাহলে এটাই ভালো লাগে খেতে। এবার পেঁয়াজটাকে খুবই হালকা করে ভাজবো, একবারে লাল করে ভাজবো না। জাস্ট 1 মিনিট মতো নেড়ে এর মধ্যে এবারে আমি কেটে রাখা আদা কুচি, আদাগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি, যাতে চেবানোর সময় গালে একটু লাগলে আদার স্বাদটা ভালো লাগে। আর রসুনগুলোকেও একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার খুব ভালো করে সবগুলোকে ভেজে নেব হালকা করে। এবার এটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা আলুর টুকরো। যেমনটা আলুর ভাজার ক্ষেত্রে আমরা কাটি, ঠিক ওরকমভাবেই আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। এই রান্নাটা খুবই কম সময় হয়ে যায় আর খেতে এতই সুস্বাদু হয় যে মানে এটা দিয়েই শুধুমাত্র ভাত বা রুটি পরোটা সব কিছুই নিমেষে শেষ হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে একদম ছোট ছোট করে টুকরো করে রাখা ফুলকপি। এবার ফুলকপি আর আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে ওই 2 মিনিট মতো এটাকে ঢেকে রান্না করে নেব। ওই 2 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে এবার এটাকে হালকা করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোকেও আমি খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার পেঁয়াজ কলিটা দেওয়ার পরও এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব, যেগুলো সাধারণ ব্যবহার হয় সেগুলোই। যেমন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দেবো একটু ধনে গুঁড়ো। তারপর আবার সব কিছুকে মিশিয়ে নেব। আর স্বাদ মতো অল্প একটু নুন লাগবে, তাই সেটাও দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা এখন দিচ্ছি না, ওটা একবারে শেষে দেবো, তাহলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে তারপর আবারও এটাকে 2 মিনিট মতো ঢেকে রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন সবজিগুলো প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে খুন্তির সাহায্যে এবারে নেড়েচেড়ে আবারও এগুলোকে ঢেকে রান্না করে নেব 2 মিনিট। মাঝে মধ্যেই কিন্তু এগুলো উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন পেঁয়াজ কলিগুলো আর ফুলকপি আলু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। গরম মশলা আর জিরে গুঁড়োর সাথে আবারও সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ডিমগুলো ভেজে রেখেছি সেগুলো। এবারে ডিমটা দিয়ে খুব ভালো করে ওই আবার 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে এটাকে রান্না করে নিলেই রান্না একেবারে কমপ্লিট। ডিমগুলোকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলা যেগুলো দিয়েছিলাম সবজির মধ্যে সেগুলো ডিমের মধ্যে সামান্য পরিমাণ স্বাদটা এনে দেয়। এবারে 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে বা কম আঁচে এগুলোকে নেড়ে চেড়ে নিলেই ব্যাস, সবজি একেবারে রেডি। এবার এটাকে গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা লাইক করে দেবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন।